নবীকে মহব্বত যদি করেন, একবার বিবেককে তো প্রশ্ন করা দরকার। এই নওজোয়ান তরুণেরা, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, এই জমিনের ওপরে মাকে ছেলেরা জিন্তু পুঁতে দিত, মাকে হত্যা করে দিত, বাপেরা কন্যাগুলোকে জিন্তু পুঁতে দিত, তাদেরকে হত্যা করে দিত। গরিবের কোমরে লাগাম লাগিয়ে রশি দিয়ে বেঁধে বাজারে নিলামে তুলে বিক্রি করা হতো। মানুষের কোনো মর্যাদা ছিল না গো, গরিবের কোনো অধিকার ছিল না গো, নারীদের কোনো অধিকার ছিল না। এই জমিনের ওপরে হিংসা ভরেছিল, এই জমিনের ওপরে খুন ভরেছিল, এই জমিনের ওপরে অশান্তি ভরেছিল, এই জমিনের ওপরে ফিতনা ভরেছিল, এই জমিনে খুন খারাপি চারিদিকে হয়েছিল। এক কথায় অশান্তি দাবানালে পুরো পৃথিবী দাও দাও করে জ্বলতেছিল। এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্যে মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনার দোস্ত পেয়ারা নবী নূর নবী হায়াতুন নবীকে পাঠিয়েছিলেন। নবী আমার এই জমিনের উপরে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, বাপের মর্যাদা, মায়ের মর্যাদা, নারীর অধিকার, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, সন্ত্রাস মুক্ত পৃথিবী তৈরি করতে গিয়ে আল্লাহ নবী কতটা কষ্ট হয়েছে। এ যুবক, একবারও কি কখনো চিন্তা করে দেখেছো তোমার পূর্ব মাদারীপুরে কি করে মসজিদটা এলো? তোমার পূর্ব মাদারীপুরে কি করে মাথায় টুপিটা এলো? তোমার পূর্ব মাদারীপুরে কি করে নামাজ রোজাদারি টুপি এলো? তুমি মায়ের পায়ে হাত দিয়ে চুমা দিচ্ছ, এই মাকে তো একদিন মানুষই জ্যান্ত পুঁতে দিত। এই বাপকে তুমি সালাম কদম মুশি করছো, এই বাপই একদিন কন্যা সন্তানকে জ্যান্ত পুঁতে দিত। এই যে মনুষ্যত্ব কি করে এলো, কি করে নারীর অধিকার এলো? আজ তুমি স্ত্রীকে কত ভালোবাসো, তোমার স্ত্রীর দিকে কেউ বুড়াই নজরে তাকা, এটা তুমি ভালো নজরে নাও না। তোমার স্ত্রী কোনো অসুস্থ হলে তার জন্য তুমি পেরেশান হয়ে যাচ্ছ, অথচ ১,৫০০ বছর আগে নেকা বলে কেউ ছিল না। যে যাকে খুশি ব্যবহার করত, ব্যবহার হয়ে গেলে তাকে হত্যা করে পর্যন্ত দিত। এই অসভ্যতা থেকে পৃথিবীর মানুষ কি করে মুক্তি পেল গো? কার কষ্টের জন্য, কার মেহনতের জন্য কে এই পৃথিবীকে শান্ত করলো গো? কখনো কি একবারও চিন্তা করে দেখেছো আমার রাসূলুল্লাহ একা কি করে এগুলো করেছে? ইতিহাস বলছে এগুলো করতে গিয়ে আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার রক্তাক্ত হয়ে তাইফের বালিতে পড়েছিল। তুমি উম্মত দাবি করো, তোমার দিলে কি একটু মায়া নাই? তাহলে তুমি উম্মত সুরাতে ভেতরে ভেতরে বেঈমান হয়ে গেছো, তুমি নিজেও বুঝতে পারছো না। অনেকে মনে করে ওই আমাদের তো কিছু হচ্ছে না, আমি এত বদমাশি করি, এই করি, হ্যান করি, ত্যান করি, ওই কিছু হচ্ছে না। তো এ বিষয়ে একটা ছোট্ট কথা বলছি, একটু মন দিয়ে শোনো। আমি প্রায় বলেছি, হয়তো শুনেছেন, আবার একবার স্মরণ করা অসুবিধা আছে। এক ব্যক্তি ফজর বেলা উঠেছে, আজান হয়েছে, সুন্নত নামাজ পড়েছে। সুন্নত নামাজের পর ফরজ নামাজ পড়া পর্যন্ত একটু সময় থাকে। আজান হচ্ছে আপনাদের মহল্লা